ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ থেকে ভূমি দপ্তর রয়েছে, প্রচুর কিন্তু শূন্য পদ নিয়োগ চলছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে লাস্ট ডেট, বয়সসীমা কি লাগবে আপনার, আর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, যে পূর্ব মেদিনীপুর রয়েছে, এই যে ভূমি দপ্তরের নিয়োগ চলছে, তো ভূমি দপ্তরের নিয়োগ বা অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পূর্ব মেদিনীপুরের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। তাছাড়াও আমার ডিসক্রিপশনের নিচে এই লিংক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাইরেক্ট এই যে পেজ রয়েছে এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট বলে যে অপশন রয়েছে, সেটাতে ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন যে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু এখানে যে ল্যান্ড ডিপার্টমেন্ট বা ভূমি দপ্তর রয়েছে সেটাতে কিন্তু নিচ্ছে। এখানে দেখবেন যে ডাটা এন্ট্রির জন্য নেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তাহলে এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখবেন যে কি পোস্টের জন্য বা টাইটেল এখানে আপনারা দেখতে পাবেন। এখানে ডেসক্রিপশন দেখতে পাবেন। ডেসক্রিপশনে এখানে যে পোস্ট বার হয়েছে তার এখানে ডিটেলস দেখবেন। এখানে দেখবেন যে স্টার্টিং ডেট রয়েছে। স্টার্টিং ডেট রয়েছে 1/1/2025, মানে জানুয়ারি মাসের 1 তারিখে শুরু হয়েছে। এই যে লাস্ট ডেট রয়েছে, এই লাস্ট ডেট কিন্তু আপনার জানুয়ারি মাসের 15 তারিখে লাস্ট ডেট। তো আমরা আগে নোটিফিকেশনটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে দেখে নেব যে কি কি ডিটেলস রয়েছে, কি কি লাগবে, সম্পূর্ণ কিন্তু এখানে মেনশন করানো রয়েছে। তো আমরা এখান থেকে যে যত ডিটেল আছে এখান থেকে পেয়ে যাব। তো আপনারা এখানে দেখবেন নোটিফিকেশনটা ডাউনলোড করলে এখানে দেখবেন যে প্রথমে যে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন রয়েছে। কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে কম্পালসারি আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন হতে লাগবে যে কোনো অর্গানাইজ বা ইউনিভার্সিটি থেকে ইন্ডিয়ার। মিনিমাম কিন্তু আপনাকে 60% থাকতে লাগবে। এছাড়া আপনি এখানে কম্পিউটার এডুকেশন বা মিনিমাম 6 মান্থের আপনাকে জানা থাকা লাগবে, তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপর যে অপশন রয়েছে এখানে বলা হয়েছে এজ লিমিট এখানে বলা হয়েছে 21 থেকে 45 বছরের মধ্যে আপনাকে হতে হবে, তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে বলেছে যে আপনাকে যে মান্থলি যে আপনাকে পে করবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু 13,000 টাকা করে পার মান্থ আপনাকে কিন্তু পে করবে। এখানে টোটাল কিন্তু 19টি পোস্ট রয়েছে। এখানে দেখবেন যে কন্ট্রাকচুয়াল বেসিসে নেবে 3 বছরের জন্য। এবার যদি এরপর যদি আপনি ভালো কাজ করে থাকেন বা যদি করেন, তাহলে ফিউচারে আপনাকে বাড়াতে পারে। তারপর আপনাকে এখানে বলেছে মুড অফ অ্যাপ্লিকেশন, আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে দেখবেন যে লিস্ট অফ ডকুমেন্টস, আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে, এস প্রুফ, অ্যাড্রেস প্রুফ, গ্র্যাজুয়েশন মার্কশিট, এছাড়া কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট মিনিমাম 6 মান্থ, এছাড়া পাসপোর্ট সাইজের কালার ফটো। এক্সামও হবে, এখানে বলেছে আপনার এক্সাম হবে টোটাল এখানে 50-এর মধ্যে এক্সাম হবে। কি কি বিষয় হবে এখানে দেওয়া রয়েছে। এবার এখানে দেখবেন যে এখানে আপনার কবে শুরু হয়েছে, এখানে কবে লাস্ট ডেট রয়েছে এখানে। এবার আপনার অ্যাপ্লাই করার জন্য সেম কিন্তু যে ওয়েবসাইট রয়েছে সেম ওয়েবসাইটে আপনাকে চলে আসবেন বা এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে ক্লিক হিয়ার ফর অ্যাপ্লাই অনলাইন। তো আপনি ক্লিক হিয়ার ফর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবেন। ওকে অপশন আসবে, ওকে অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করলে এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে দেখবেন যে ডিস্ট্রিক্ট ল্যান্ড বা ল্যান্ড রিফর্মস অফিসার পূর্ব মেদিনীপুর, এখানে আপনারা দেখবেন যে অ্যাডভাইসমেন্টটা রয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন ফর্ম রয়েছে, এটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যে ফর্মটা রয়েছে সেটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা এখানে দেখেন পোস্ট অফ অ্যাপ্লাই, এখানে আপনি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। তো একটাই পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এখানে বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যে অ্যাপ্লাই করবে তার নাম এখানে বসাতে হবে। এবার রয়েছে ফাদার ওর হাজবেন্ড, আপনি যদি মেল হয়ে থাকেন বা ছেলে হয়ে থাকেন তাহলে আপনি ফাদার নাম বসাবেন, আর যদি আপনি মহিলা বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ড। তারপরে এখানে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি কিন্তু জেন্ডারটা এখানে ক্লিক করলে জেন্ডার মেল ফিমেল রয়েছে, এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে আর ইউ, এখানে বলেছে আপনি কি ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন। তারপর বলেছে আপনি কি ডিসেবিলিটি, মানে আপনি কি কোনো প্রতিবন্ধী রয়েছেন, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে কিন্তু নো করবেন। আপনি কি ইংলিশ বা বাংলা আপনি ল্যাঙ্গুয়েজ জানেন, যদি জানিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ বসাতে বলছে, আপনি ডেট অফ বার্থটা এখান থেকে ক্যালেন্ডারে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনি যে আপনার সালটা এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনি একটা সাল বসিয়ে দেবেন, যে আপনার ডেট অফ বার্থ রয়েছে, আপনার ডেট অফ বার্থ হিসাবে আপনি কিন্তু এখানে আপনার যে বয়স রয়েছে বয়সটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি বয়সটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর
এখানে আপনার কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, তারপর ইমেল আইডি বসিয়ে দিতে হবে। এবার আধার কার্ড নাম্বার এখানে বসাতে পারেন। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বলেছে, প্রেজেন্ট অ্যাড্রেসের জন্য আপনার ভিলেজ বা রোড বা টাউন যে কোনো একটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি যাও আপনি এখানে বসিয়ে দেবেন। পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। আপনার ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবেন। আপনার স্টেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু পিন নাম্বার আপনাকে বসাতে হবে। আবার আপনাকে এখানে ভিলেজ বসাতে হবে। আপনার এখানে ব্লক বা আপনার শহরের নাম এখানে বসাতে হবে। পোস্ট অফিসের নাম আবার বসাতে হবে। পুলিশ স্টেশন বসাতে হবে। এছাড়া আপনার এখানে ডিস্ট্রিক্ট যে স্টেট রয়েছে সেটা আপনার এখানে শো করবে। শুধু পিন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। এবার নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার মাধ্যমিকের এখানে আপনার বোর্ড বসাতে হবে। আপনি কি কি সাবজেক্ট নিয়ে পড়েছিলেন, এখানে টোটাল মার্কস, পাসিং ইয়ার্স কবে আপনি পাস করেছিলেন, ফুল মার্কস কত ছিল আর আপনি কত পেয়েছিলেন। সেম হাই সেকেন্ডারিও এখানে বসাতে হবে, গ্রাজুয়েশনে বসাতে হবে। পোস্ট গ্রাজুয়েশন থাকলে বসিয়ে দেবেন। আদার কোনো যদি সার্টিফিকেট থাকে তো এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে নলেজ, আপনার কম্পিউটার নলেজ, এখানে নেম অফ দা ইনস্টিটিউট, আপনি কোন ইনস্টিটিউট থেকে আপনি পাস করেছেন। এখানে বলছে নেম অফ দা কোর্স, কি কোর্স করেছেন। এখানে বলছে ডিউরেশন কত রয়েছে, কত মান্থে রয়েছে, অবটেন মার্ক কত পেয়েছেন আর কবে কত সালে পাস করেছেন। তারপর এখানে কিন্তু আপনাকে আপলোড ফটো, পাসপোর্ট সাইজের ফটো আপনাকে আপলোড করতে হবে, যেটা আপনার 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে। আপনার হাইট থাকবে আপনার 128 পিক্সেলে আর ওয়েট থাকবে আপনার 99। এখানে আপনাকে কিন্তু এখানে সিগনেচার আপলোড করতে বলেছে, যেটা আপনার 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, জেপিজির মধ্যে আপনাকে করতে হবে। এখানে আপনার হাইট থাকবে 50 আর এখানে আপনাকে 200 ওয়েট রাখতে হবে। এবার আপনার এজ প্রুফ হিসাবে আপনি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে আপনার, সেটা আপনার 10 থেকে 100 কেবির মধ্যে জেপিজির মধ্যে ফরম্যাটে। তারপরে এখানে আপনার আধার কার্ড, আপনি এখানে আপনার অ্যাড্রেস প্রুফ আধার কার্ড, ভোটার কার্ড যেটা হয় আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন 10 থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটের মধ্যে। তাছাড়া এখানে বলবে যে আপনার আপলোড গ্রাজুয়েশন মার্কশিট এখানে আপনার আপলোড করতে হবে 10 থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তারপরে এখানে হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট এখানে দেখবেন যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে। কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনার 10 থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এবার যে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনে আপনি ক্লিক করে দেবেন। ডিক্লারেশন ক্লিক করার পর যে এখানে আপনি দেখবেন যে আপনার ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার যে একটা একনলেজমেন্ট নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে আপনার শো করবে বা আপনাকে আপনার মোবাইলেও মেসেজ চলে যাবে। তারপর সেই একনলেজমেন্ট নাম্বার নিয়ে আপনাকে আবার ব্যাক হয়ে আসতে হবে। এই যে অপশন রয়েছে এখানে এসে আপনার প্রিন্ট একনলেজমেন্ট স্লিপে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন আর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন তার একটা অ্যাপ্লিকেশন ফর্ম বার হয়ে যাবে বা স্লিপ বার হয়ে যাবে। তো फ्रेंड्स এইভাবেই কিন্তু আপনার যে পূর্ব মেদিনীপুরের যে ভূমি দপ্তরের যে ডাটা এন্ট্রি অপারেটরের যে অ্যাপ্লাই চলছে, তো আপনারা এইভাবে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।